যে কথাটুকু বলেছি ইতিহাসের এই জায়গা থেকে, এর মধ্যে নিশ্চয়ই আপনারা সমাজের চরিত্র আপনারা বুঝতে পারতেছেন। এখানে লড়াইটা ঈমান এবং কুফরের লড়াই, এটা কোনো আমাদের আমলের কোনো অধপতন নয়। এই অধপতনটা কিন্তু আমাদের এই কুফরের, ঈমান এবং কুফরের বিষয়। এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। ক্রাইসিসের জায়গাটা, সংকটের মূল জায়গাটা আমাদের দাবি হলো এটা শিরিক এবং কুফরের। মূলধারার যারা আছেন ওলামায়ে কেরামদের, ওনাদের মধ্যে হয়তো অনেকে বলতে চান, এবং যারা বিশেষ করে সুফিবাদী বা যারা দাওয়াতি কাজে যারা আছেন, যে এটা আমলের একটা ক্রাইসিস, এই সমাজকে শরীয়তের দিকে রাখতে হবে। এরা ঈমান তো মাশাআল্লাহ এদের সবার অন্তরে ঠিকই আছে, এখন ওদের একটু নামাজে আনতে হবে, এদেরকে শরীয়ত প্রতিষ্ঠার দিকে নিয়ে আসতে হবে। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। এই জায়গায় আমরা ক্রাইসিসটাকে চিহ্নিত করি যে এটা মোটেও এটা নৈতিক অধপতন নয়। এই সমাজের, মুসলিম সমাজের অধপতনটা ঈমানের আদর্শিক অধপতন, এটা চিন্তার অধপতন। কেন এটাকে আমরা বলতেছি যে ক্রাইসিসটা ঈমান শিরিকের? আমি আগেই বলেছি, আমি আমার ভাষায় বলছি সাবকনসিয়াসলি রিদ্দা, এবং কোরআনের ভাষায় এটা হচ্ছে নেফাক, একেবারে সামাজিক মূলধারা। তারপরে যেহেতু এই শব্দগুলোতে সবাই একটু এখানে ইয়ের গন্ধ খুঁজ করবেন, এখানে যে উগ্রতার গন্ধ খুঁজতে পারেন, এই জন্য আমি ডক্টর মিনাদ আহমদ খান সাহেবের রেফারেন্স দিয়ে বললাম। উনি সমাজবিজ্ঞানী, উনি শ্রেষ্ঠতম ইতিহাসবিদ বাংলাদেশের, এবং বাংলাদেশের অনন্য একজন দার্শনিক যার কোনো মোকাবেলা ছিল না বাংলাদেশে। উনি এ প্রজন্মকে নাম দিয়েছেন, কি নাম দিয়েছেন তিনি? প্রটেস্ট্যান্ট মুসলিম, প্রটেস্ট্যান্ট মুসলিম নাম দিয়েছেন। তো এই বাস্তবতাটা মেনে নিতে হবে আমাদেরকে, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। আপনি বাস্তবতাকে না মেনে আপনি ওষুধ দিবেন, এটা ভুল জায়গায় আপনার ওষুধটা পড়বে আপনার। এখন আপনার আজকে বুঝে আসলো, কালকে কিন্তু আপনার বুঝে আসবে এটা।